উৎকৃষ্ট খাবারের জন্য উৎকৃষ্ট মানের বন্ধুর প্রয়োজন। কারণ যোগ্য জিনিস যোগ্য জায়গায় যদি না যায় তাহলে তার আর কোনো অর্থই থাকে না। একজন ভালো বন্ধু আপনার জীবনটাকে বদলে দিতে পারে। আমার তেমন কোনো বন্ধু নেই, দু একজন আছে, কিন্তু জীবনে পারফেক্ট বন্ধুগুলোই পেয়েছিলাম। কিন্তু আমি বড়ই অসামাজিক, তাদের সাথে আমার ঠিকমতো যোগাযোগটা রাখা হয় না। আমরা তো ব্যস্ত, অনেক ব্যস্ত, সেই ব্যস্ততার মাঝে আর সময় হয়ে ওঠে না বন্ধুদের সাথে যোগাযোগ রাখার। এভাবেই তো চলে সবারই জীবন। একটা সময় এসে নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজেদের একটু ভালো রাখার সময়টা আর হয় না। বাচ্চা কাচ্চা, সংসার, এগুলো নিয়েই আমাদের জীবনটা অতিবাহিত হয়ে যায়। আমের আচার তৈরি করতেছিলাম আর আপনাদের সাথে গল্প করতেছিলাম। দেখেন কত সুন্দর হয়েছে আচারটা। তারপর আচারটা তৈরি করে আবার একটু রোদে দিয়ে আসলাম শুকানোর জন্য। যে ভালোভাবে রোদে না দিলে এটা ভালো মশলাটা ঢোকে না। আর এখানে একটু আম সত্তর করতেছি, যেহেতু আমি একটু পানি পানি থাকে তো, যা একটু আমি শুকাই নিচ্ছিলাম জ্বালায়, তাহলে আপনার দ্রুত এটা শুকিয়ে যাবে। যখন একটু গাঢ় হয়ে আসছে তো আমি এই পর্যায়ে নেমে নিলাম, তাহলে আমার এটা খুব দ্রুত হয়ে যাবে। আর এখন যে রোদ গরম পড়েছে তা দু একদিনের ভিতরে মনে হয় হয়ে যাবে। আর একটা রোদ আজকে দিয়েছি, আর আর কয়েকদিন দিলেই হয়ে যাবে পারফেক্ট আম সত্তর। বাচ্চারা খুবই পছন্দ করে। তো আমি তার ভিতরে আবার ভাত চাপিয়ে দিলাম। গরমে এত পরিমাণে গরম পড়েছে, তো কি খাবো কি রান্না করব বুঝতে পারছিলাম না। তারপর আবার বাচ্চারা দেখলাম এখানে গাছ লাগাচ্ছে, তো আমি আবার দেখতে আসছিলাম যে ওরা কি করছে। আমার ছেলে মাথায় অ্যালোভেরা লাগায়, তো সেই জন্য দেখেন কত আয়োজন করে। তো আমি রান্নার জন্য চলে আসলাম। মাছের ঝোল করব, তার জন্য আমি পাবদা মাছ কেটে ধুয়ে নিচ্ছি। তো এই যে রান্নার জন্য চলে আসলাম, মাছ ভাজি করব, তার জন্য তেল গরম করে নিয়ে ফ্রাই প্যানে একটার পর একটা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলো বেশ বড় বড়। এখনকার পাবদা মাছগুলো একটু খাওয়া যায়। মাছে যে কি হচ্ছিল, কি ড্রামের ভিতরে না কিসে পাবদা মাছ চাষ করতো, সেগুলো খাওয়া যেত না, গন্ধ লাগতো। তো এখনকার এগুলো বেশ ভালো লাগে। তো নিয়ে আসে, বাচ্চারাও বেশ পছন্দ করে, কাটা নাই তো, এই জন্য আমি মাঝে সাঝে আনতে বলি। তো এই তো হয়ে গেছে আমার মাছ ভাজে উঠাই রাখছি। এবার রান্না মাছের ঝোল করব, তার জন্য পেঁয়াজ মরিচ হালকা ভেজে নিচ্ছিলাম। তারপর সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে নেব। তোর জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি, পানি দিয়ে দিয়েই কষিয়ে নিতে হয়। মাছের ঝোলের জন্য মশলাটা ভালোভাবে কষালে মাছের ঝোলের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো মাছগুলো দিয়ে এবার একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে হালকা আঁচে আমি রেখে দিলে এই রান্নাটা বেশ পারফেক্ট হয়। তো রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ উপরে ছিটিয়ে দিচ্ছি, দিয়ে চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দেবো। তো হয়ে গেছে আমার মাছের ঝোল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই যে ভর্তাগুলো করবো, তার জন্য আবার আমি একটু পেঁয়াজ মরিচ ভাজি করে নিচ্ছিলাম। এক একজনের জন্য এক এক রকমের ভর্তা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।